ভিডিওর পার্ট 2 নিয়ে চলে এলাম। হাঁড়িতে একটু তেল দিয়ে তেলটা গরম হবার পরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সেটাকে ভালো করে নেড়ে পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে এই পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে এতে যাবতীয় ঘরের মশলা দিতে হবে। আপনার ঘরে যদি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে থাকে সেগুলো দিয়েই এটিকে আবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর মশলাটিকে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। আর মশলাটি কষানো হয়ে গেলে একটু ফ্লেভারের জন্য একটু তেজপাতা ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরেই আলু ভাজাটাকে দিয়ে আরও মশলাটাকে কষিয়ে তরকারিটা যেন আরও বেশি ফ্লেভারফুল হয় তাই জন্য একটু মশলাটা কষাতে হবে। আর ডিমটাতে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে ডিমটাকে একটু একটু করে কেটে সামান্য যাতে নুন ঢোকে সেজন্য তাতে একটু লঙ্কা, হলুদ, নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এবার দেখবেন তরকারিটা কষানো হয়ে গিয়েছে। তারপরে ওতে এবার একটু একটু করে পানি ঢালতে থাকবেন। আপনারা যেরকম পরিমাণের রান্না করবেন সেরকম পরিমাণ বুঝে আপনারা তার মধ্যে পানি দেবেন। তারপরে এটাতে একটু সেনিটা চাপা দিয়ে দেবেন যতক্ষণ না তরকারিটা ফুটছে। সেনিটা চাপা দিয়ে তরকারিটা ফুটতে দেবেন। আর একদিকে আমাদের ডিমটা ভাজা হচ্ছে বন্ধুরা, আর এদিকে আমাদের তরকারিটা পুরোপুরি কমপ্লিট। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দারুণ। আজকের মতন টাটা বন্ধুরা।